হালেলুয়া, জয় যিশু। সবাইকে এই রবিবারের প্রচার, এই রবিবারের যে প্রচার সেটা হচ্ছে ঈশ্বর প্রথম হবে তার পঞ্চম পাঠ। এই পঞ্চম পাঠে আমরা যেটা বিশ্বাস করে দেখব সেটা হচ্ছে ঈশ্বরের সেই প্রেম, ঈশ্বরের সেই ভালোবাসা, ঈশ্বরের দেবার উদ্যোগ এবং কাকে দিতে চান। বাইবেল অনুসারে বলে ঈশ্বর ভালো কার্যকারীকে উপহার দেন। ঈশ্বর ভালো কার্যকারীকে উপহার দেন। ঈশ্বর হলেন উত্তম দাতা, ঈশ্বর সর্বপ্রথম উত্তম দাতা। ঈশ্বর আমাদের চিন্তার বাইরে আমাদেরকে দেন। যদি আমরা দেখি যোহন 3:16, সেখানে ক্লিয়ার লেখা রয়েছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আজকে খ্রিস্টতে ভাই বোন, আমরা ঈশ্বরের কাছে বিবেচনা করে দিতে পারি না। আমরা যখন কোনো কিছু দিতে চাই তখন কিন্তু আমরা ঈশ্বরকে বিবেচনা করি, ঈশ্বর কি আমাকে দিয়েছে। ঈশ্বর আপনাকে যা দিয়েছে পৃথিবীর কেউ দিতে পারে না, কারণ ঈশ্বরই সব থেকে উত্তম দাতা। আসি আমরা যদি দেখি ইব্রিয় তার 11:6, সেখানে বলছে, ইব্রিয় তার 11:6, ইব্রিয় তার 11:6, সেখানে বলছে কি না, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কারোর সাধ্য নয়। আমেন। বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কারোর সাধ্য নয়। বিশ্বাস না করে আপনি তার প্রীতির পাত্র হতে পারেন না। যে কোনো মানুষের সঙ্গে আপনি বিশ্বাস স্থাপন না করলে তার ভালো ফ্রেন্ড হতে পারেন না। ঈশ্বরের সঙ্গে ঠিক সেই রকম। তারপরে বলছে, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। যারা তার পশ্চাৎগামী তিনি তাদেরকে পুরস্কার দেন। যারা তার অনুসরণ করে তাকে এটা বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছে। আপনি অবিশ্বাসের মতন জীবনযাত্রা করতে পারেন না। কি জানি, চান্স নিয়ে দেখি, একটা সুযোগ নিয়ে দেখি। ঈশ্বরকে চান্স নিয়ে দেখার নয়, ঈশ্বর প্রকৃত ঈশ্বর, তার প্রমাণ আছে, তিনি উত্তম দাতা, তিনি আমাদেরকে দিতে চান। এবং আমরা যারা তার অনুগামী, যারা তার পশ্চাৎগামী, তিনি তাদেরকে পুরস্কার দেন, তিনি ছেড়ে দেন না। 1 Corinthians 3:8, 1 Corinthians 3:8, সেখানে বলছে, আর রোপক ও সেচক উভয় এক, যে রোপক করে যে সেচক দুজনেই এক, এবং যাহার যেরূপ নিজের শ্রম সে তদ্রূপ নিজের বেতন পাইবে। যে যেরকম কার্য করবে সেরকম ফল পাবে। জেনে রাখুন আপনি কতটা পাস্টারের বিশ্বস্ত, আপনি কতটা লোককে সন্তুষ্ট করে চলেন, আপনি কতটা মানুষকে দেখান আপনি ধার্মিক, এইটা আপনার পরিশ্রমের ফল নয়। আপনার দেখানো জিনিসের কোনো ফল নেই, আপনি রিপোর্টিং এর কোনো ফল নেই। আপনার প্রকৃত কার্য যা কেউ দেখতে পাচ্ছে না কিন্তু ঈশ্বর দেখছে, আপনি কতটা মণ্ডলীর প্রতি বিশ্বস্ত, কতটা মণ্ডলীর প্রতি ভারগ্রস্ত, কতটা ঈশ্বরের জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছেন, কতটা ঈশ্বরের জন্য উদ্যোগী, দিতে দানেতে উদ্যোগী, এইগুলো ঈশ্বর দেখে। আর বলছে ঈশ্বর প্রকৃতভাবে যার বেতনের প্রয়োজন, যার প্রাপ্য তাকে দেয়। আমরা মানুষরা মানুষের মুখ অপেক্ষা করে কাজ করি, আমরা মানুষরা দেখাওয়াতে বেশি ধ্যান দিই, ঈশ্বর কিন্তু তা করে না। খ্রিস্টীয় ভাই বোন, আপনি জেনে রাখবেন, আপনার অনেক সময় মণ্ডলীতে এরকম মনে হতে পারে যে আমি এত করছি কেউ দেখছে না, আমি এত করছি কেউ বুঝছে না, আমার প্রকৃত ফল আমাকে কেউ দিচ্ছে না, আমাকে প্রকৃত রেসপেক্ট কেউ দিচ্ছে না। আপনি নিশ্চিন্তে থাকুন, মানুষ যে রেসপেক্ট দেয় সেটা শেষ হয়ে যায়, কিন্তু ঈশ্বর যেটা দেয় সেটা শেষ হয় না। তাই ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকুন, মানুষের প্রতি নয়। আপনি আপনার কলিংকে রেসপেক্ট করুন, আপনি আপনার আহ্বানকে রেসপেক্ট করুন। আপনাকে কেউ দেখুক চান না দেখুক, ঈশ্বর কিন্তু দেখছে। হালেলুয়া, ঈশ্বর আপনাকে দেখছে। যদি দেখি ইফিসীয় তার 2:8-10, ইফিসীয় 2:8-10, রিপিট করি, ইফিসীয় 2:8-10, সেখানে বলছে, কেননা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ। অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরের দান। আমরা যে অনুগ্রহ পেয়েছি না, এটা ঈশ্বরের দান। আমরা স্বইচ্ছায় আমাদের ক্ষমতায় আমাদের পাওয়ারে পেয়েছি তা নয়, এটা ঈশ্বরের দয়া, ঈশ্বরের দান, তা কর্মের ফল নয়, যেন কেউ শ্লাঘা না করে। কারণ আমরা তাহার রচনা, খ্রিস্ট যিশুতে বিধিত সৎক্রিয়ার নিমিত্ত শ্রেষ্ঠ। সেগুলো ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। হালেলুয়া।
তো ঈশ্বরের আগে থেকে পরিকল্পনা ছিল, আপনার আর আমার জন্মের আগে থেকে ঈশ্বরের পরিকল্পনা ছিল, তিনি অলরেডি আমাদেরকে পরিত্রাণ দেবার পরিকল্পনা ছিল, তিনি বাছাই করে রেখেছিলেন, তিনি মনোনীত করে রেখেছিলেন। আপনি কোনো সিম্পল ম্যান নয়, আপনি কোনো সিম্পল ব্যক্তি নয়, আপনাকে ঈশ্বর জন্মের আগে থেকে বাছাই করে রেখেছিল। আপনি একটা ব্যক্তিগতভাবে আপনাকে এটা বুঝতে হবে, ঈশ্বর আগে থেকে চুজ করে রেখেছিল, আপনাকে বাছাই করে রেখেছিল। আর এইটার জন্য আপনাকে গর্ব করার দরকার নেই যে আমার একটা কোনো স্পেশাল কিছু আছে, না, এটা ঈশ্বর দ্বারা পরিচালিত। আর তাই আমাদেরকে খ্রিস্টেতে বিধিত সৎক্রিয়ায় নিবিষ্ট হতে হবে, আমাদের সৎক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে হবে, অসৎক্রিয়ার সঙ্গে নয়, পাপের সঙ্গে নয়, পাপের পরিচর্যার সঙ্গে নয়। আমরা যেন সৎক্রিয়া পবিত্র কার্যের সঙ্গে যুক্ত থাকি, সেগুলো ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিল যেন আমরা সেই পথে চলি। এটা ঈশ্বরের পরিচর্যা, ঈশ্বর আমাদের জন্য প্ল্যান করে রেখেছে, আমরা যেন সেই পথে চলি। আমরা ভুল পথকে বাছাই করব না, ভুল পথকে বাছাই করব না, মানুষের ডিসিশনকে রেসপেক্ট করব না, ঈশ্বরের ডিসিশন, ঈশ্বরের রাস্তাকে রেসপেক্ট করব। হালেলুয়া। আজকে আপনি আপনার পরিচর্যা ক্ষেত্রকে বুঝুন, আজকের আপনি আপনার কলিংকে বুঝুন, আপনি আপনার বুঝুন, আপনার কার্য আপনার ফল নিয়ে আসে। হালেলুয়া। আপনার কার্য কিন্তু আপনার ফল নিয়ে আসে, আপনার সততা আপনাকে সঠিক পথে পরিচর্যা করে। হালেলুয়া, আমেন। আমরা পরের বিষয়টা দেখব। আমরা অনেকেরই এইটা সিদ্ধান্ত বা মনে করি আমরা যে সৎকর্ম করছি তার প্রতিফলে আমরা যখন স্বর্গে যাব তার পুরস্কার পাবো। খ্রিস্ট ভাই বোন, এটা ভুল ধারণা। ঈশ্বর কিন্তু প্রকৃতভাবে আপনাকে এই যুগে মানে এখনো আশীর্বাদ করতে চায় এবং স্বর্গেও আশীর্বাদ করতে চায়। যদি আমরা দেখি, আমরা পৃথিবীতে থাকাকালীন ঈশ্বর আমাদের পুরস্কার করবেন, আমরা পৃথিবীতে থাকাকালীনই ঈশ্বর আমাদেরকে পুরস্কৃত করবেন। যদি দেখি মার্ক তার 10 অধ্যায় 29 থেকে 30, মার্ক 10 অধ্যায় 29 থেকে 30, আমি রিপিট করি, মার্ক 10 অধ্যায় 29 থেকে 30, সেখানে বলছে, যিশু বলিলেন, আমি তোমাদেরকে সত্য কহিতেছি, এমন কেহ নাই যে আমার নিমিত্ত সুসমাচারের নিমিত্ত বাটি কি ভাতৃগণ, কি ভগ্নী, কি মাতা, কি পিতা, কি সন্তান সন্ততি, কি ক্ষেত্র ত্যাগ করিয়াছে, কিন্তু এখন ইহকালে তাহার শতগুণ না পাইবে, সে বাটি, ভ্রাতা, ভগ্নী, মাতা, সন্তান ও ক্ষেত্রে তাড়নার সহিত এই সকল পাইবে এবং আগামী যুগে অনন্ত জীবন পাইবে। আমেন। বলছে এহকালে সব তো ফিরে পাবে। আমরা ইয়বের স্টোরি দেখতে পারি, যা হারিয়েছিল সব ফিরে পেয়েছিল, এবং এহকালে তো পাবে, ওই কালেও মানে স্বর্গেও আমাদেরকে অনন্ত জীবনের অধিকারী করবে। যদি দেখি লুক তার 19 অধ্যায় 17 পদ, লুক 19 অধ্যায় 17 পদে বলছে, তিনি তাহাদিকে কহিলেন, ধন্য উত্তম দাস, তুমি অতি অল্প বিষয় বিশ্বস্ত হইলে, এই জন্য 10 নগরের উপরে কর্তৃত্ব করো। ঈশ্বর বলছে অল্প বিষয় যদি বিশ্বস্ত হই, তার পরিশ্রমে তার ফলের অধিকারী তিনি ছাড়বেন না, তিনি দিয়েই থাকবেন। তাহলে চিন্তা করুন, যখন সারা জীবন ঈশ্বরের জন্য সেবা করব, ঈশ্বর কি দেবে না? ঈশ্বর কি দেবে না? আমরা অনেকে মনে করি আমাদের জীবন, আমরা যেহেতু বিশ্বাসী, আমরা গরিব থাকবো, আমরা কষ্টে থাকবো, আমরা বিপদে থাকবো। আপনি আপনার মাইন্ড সেট আপ করেছেন, আপনার মাইন্ডে শয়তান ভুল থট দিয়েছে, আপনাকে ভুল পরিচর্যা হচ্ছে। অনেক চার্চে এটা হয়তো বোঝানো হয় যে আপনি বিশ্বাসী হলে গরিব থাকবেন, ভুল শিক্ষা এটা। খ্রিস্টীয় ভাই বোন, আপনাকে এটা বুঝতে হবে, ভুল শিক্ষা। আমি এইটা মনে করি, যেই চার্চ রেশন দিয়ে মানুষকে রাখে, যেই চার্চ গিফট দিয়ে চার্চে রাখে, যেই চার্চ কিছু দেবার লোভ দেখিয়ে চার্চের লোক ভিড় করে, সেই চার্চের ডক্টরিং ভুল, সেই চার্চের পরিচর্যাই ভুল। ঈশ্বর আপনাকে গরিব বানিয়ে রাখতে চায় না, চাই কে? ভিখারির মতন চাই কে? যে দরিদ্র, যে গরিব। আপনাকে ঈশ্বর গরিব বানাতে চায় না, আপনার কর্মের ফল অনুসারে আপনাকে আশীর্বাদ করতে চায়, আপনাকে আশীর্বাদ করতে চায়। আমাকে একজন প্রশ্ন করেছিল, একজন পাস্টর যে আত্মায় পরিপূর্ণ, আর একজন পাস্টর সেও আত্মায় পরিপূর্ণ, দুজনকেই দেখতে একই রকম, তাদের প্রার্থনা পাওয়ার, তাদের বাক্যের ধার দারুণ আছে, কিন্তু একজন কোট পরে, টাই পরে, বেশ স্ট্যান্ডার্ড, ভালো দামি ঘড়ি, ভালো দামি দামি জিনিস পরে সে মণ্ডলীতে আসে,
এবং বলে আমার কাছে যে আশীর্বাদ আছে আমি সেটা তোমাদেরকে দিতে চাই। কে কে আমার কাছে আসবে, আমি আশীর্বাদ করতে চাই। আরেকজন আছে সেম, কিন্তু তার কাপড় ছেঁড়া, রিপু করা, ঝোলা নিয়া, দেখেই মনে হচ্ছে তার কাছে অর্থ নেই, কোনোভাবে সে উন্নত নয়, খুব কষ্টে জীবনযাপন করছে। আর সে বলছে আমার কাছে যে আশীর্বাদ আছে আমি দিতে চাই। তো আমাকে প্রশ্ন করেছিল পাস্টর যে আপনি কার কাছে যেতে চান। আমি খুব দুবিধায় পড়ে গেছিলাম, তখন আমি এটা বুঝতাম না, আমি দুবিধায় পড়ে গেছিলাম। আর আমি ভাবছিলাম কার কাছে, নিশ্চয়ই যে গরিব, সে ঈশ্বরের জন্য কতটা স্যাক্রিফাইস আছে। স্যাক্রিফাইস এটা নয়, স্যাক্রিফাইস পাপের বিরুদ্ধে লড়ে ধার্মিকতা থাকাতেই স্যাক্রিফাইস। ওকে, তো যখন আমি এটা রিয়েলাইজ করলাম, আমি বললাম না, আমি কোট পড়া লোক, যার কাছে আশীর্বাদ আছে অলরেডি, যে আশীর্বাদকে ক্যারি করছে তার কাছে যাবো। বললো একদম পারফেক্ট, কারণ আমি যতক্ষণ না নিজেকে আশীর্বাদ যুক্ত করতে পারছি, আমি কি করে অন্যকে আশীর্বাদ করব। এবং দেখবেন যারা নিজেরা আশীর্বাদ যুক্ত, তারা অন্যকেও আশীর্বাদ করতে চায়, তারা তাদেরকে টিচিং দেয়। অনেক চার্চ বলে দান নিয়ে প্রচার করবে না, বাইবেল কিন্তু ডাইরেক্টলি বলছে যা তুমি দেবে তার দ্বিগুণ ফিরে পাবে। এটা অনেক চার্চ প্রচারই করতে চায় না, অনেক জায়গায় প্রচার হয় না, কারণ তারা মনে করে, তাদের বুঝায় তোমরা দরিদ্র থাকো, কারণ আমরা তোমাদের দিলে তোমরা তখন আমার কাছে আসবে আর চার্চ ভিড় হয়ে থাকবে। আপনাকে আমি আত্মায় মজবুত করতে চাই। আজকের ঈশ্বরের বাক্য দ্বারা আমি আপনাদের আত্মায় মজবুত করতে চাই। যখন আপনি অল্প বিষয় খ্রিস্টের রাজ্যের জন্য বিশ্বস্ত থাকবেন, আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না। সমস্যা আসবে, প্রবলেম আসবে, দুঃখ কষ্ট আসবে, কিন্তু তার কাছে আপনাকে নত হতে ঈশ্বর দেবে না। ঈশ্বর আপনাকে ব্লেস করবে, আপনাকে যুদ্ধ জয় করাবে এবং আপনাকে উৎসাহ দেবে। হালেলুয়া। যদি দেখি মতি তার 6:19 থেকে 21, মতি তার 6:19 থেকে 21, মতি তার 6:19 থেকে 21 বলছে, তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না, এখানে তো কীটে ও মূর্ছায় ক্ষয় করে এবং এখানে চোরে শীত কাটিয়া চুরি করে, কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো, সেখানে কীটে ও মূর্ছায় ক্ষয় করে না। সেখানে কীটে ও মূর্ছায় ক্ষয় করে না, সেখানে চোর ও শীত কাটিয়া চুরি করে না, কারণ যেখানে তোমার ধন সেখানে তোমার মন থাকিবে। হালেলুয়া। জেনে রাখি, যখন ধনের জন্য দৌড়াই না, তখন সবকিছু হারায়। সমস্ত জগৎ জয় করে নিজের আত্মাকে হারিয়ে কি লাভ? বরঞ্চ নিজের আত্মাকে জয় করে সমস্ত জগৎকে হারালে আপনি আত্মায় আনন্দ করতে পারবেন। হালেলুয়া। আজকের আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনি পয়সার জন্য দৌড়াবেন না, অর্থের জন্য দৌড়াবেন না। যখন আপনি অর্থের জন্য দৌড়ান, অর্থ আপনার আগে আগে দৌড়ায়, আর আপনি ছোঁয়ার চেষ্টা করেন যা ছুঁতে পারেন না, কারণ অর্থ আপনার আগে আগে পালিয়ে যায়। কিন্তু যেই দিন ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের ইচ্ছার পিছনে দৌড়াবেন, পয়সা, অর্থ, সাকসেস আপনার পিছনে দৌড়াবে, আপনার পিছনে দৌড়াবে, আর আপনি আশীর্বাদ যুক্ত হবেন। দেখুন, আপনি জিজ্ঞাসা করে নিজেকে, আপনি যতদিন পয়সার পিছনে দৌড়েছেন, আপনি কি সাকসেস হয়েছেন? না, ঈশ্বরকে গ্রহণ করার পর, ঈশ্বরের অনুগ্রহকে দেখার পর আপনি আশীর্বাদ যুক্ত হয়েছেন। আপনাকে বুঝতে হবে, কেউ আপনার আশীর্বাদকে যেন চুরি করে না নিতে পারে। পারফেক্ট বাক্যকে বুঝতে হবে, সত্য বাক্যকে বুঝতে হবে। সত্য বাক্য আপনাকে স্বাধীনতা দেয়, মানুষের বাঁধনে রাখে না, কেউ আপনাকে বলে দিবে না। ঈশ্বরের আত্মা আপনাকে লিড করবে এবং আপনি সঠিক লিড হবেন। আমেন। আপনার হৃদয় কোথায়? আপনি কি কখনো দেখেছেন আপনার হৃদয় কোথায়? আপনি কোন বিষয় নিয়ে উদ্যত? আপনি যখন ধার্মিক, আপনার কি ঈশ্বরের প্রতি হৃদয় আছে? হৃদয় প্রকাশ কি করে? হৃদয় প্রকাশ করে যে আপনি সব থেকে উত্তম এবং শ্রেষ্ঠ স্থান যাকে দিয়েছেন, হৃদয় তাকেই জায়গা দিয়েছেন। আর তার কাছে কোনো অর্থ, কোনো সম্পত্তি, কোনো বিষয় তার কাছে ইম্পর্টেন্ট হতে পারে না। তাই হৃদয় কোথায়? আপনার হৃদয় কোথায়? যদি দেখি 2 Corinthians 9:7-8, 2 Corinthians 9:7-8, 2 Corinthians 9:7-8, সেখানে বলছে, প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয় যেরূপ সংকল্প করিয়াছ তদ অনুসারে দান করুন, মনোদুঃখ পূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিক, কেননা ঈশ্বর হৃষ্ট চিত্ত দাতাকে ভালোবাসেন।
আর ঈশ্বর তোমাদেরকে সর্বপ্রকার অনুগ্রহে উপচয় দিতে সমর্থ, যেন সর্ববিষয় সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়ো। আমেন। হৃদয় থাকলে যে কোনো কাজে উপচিয়ে পড়ার উদ্যোগ থাকে। দেখবেন আপনার যদি কোনো কাজে হৃদয় থাকে তখন আপনি সবকিছু করতে তার জন্য রাজি থাকেন। এখানে বলছে প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয় যেরূপ সংকল্প করিয়াছে তদ অনুসারে দান করুক। এখানে বলছে তুমি তদ অনুসারে দান করো, কিন্তু যদি আপনার হৃদয় থাকে তাহলে আপনার উপচিয়ে পড়ার হৃদয় তো থাকবে, আপনার ঈশ্বরের কাজের জন্য উপচিয়ে পড়ার হৃদয় থাকবে, আপনি ঈশ্বরের জন্য করার উদ্যোগ থাকবেন। সবার প্রথম আপনার হাত উঠবে, সবার প্রথম আপনি দিতে চাইবেন, সবার প্রথম আপনি বলবেন যে আমি সেই ব্যক্তি, যিশু আমাকে চেয়েছে যেন আমি দিই। কারণ ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন, আর ঈশ্বর তাদেরকে সর্বপ্রকার অনুগ্রহে উপচয় দিতে সমর্থ। ঈশ্বর তাদেরকে উপচয় দিতে চায়। ঈশ্বর দেখে কার হৃদয় আছে দেবার, ঈশ্বর কার হৃদয় আছে তাকে উপচয় দিতে চায়। অনেকে চাইছে, প্রার্থনা চাই, প্রভু আমার ছেলের ভালো চাকরি হোক, আমার স্বামীর ভালো চাকরি হোক, আমাদের অভাব চলে যায়। ঈশ্বর যখন দেয় অল্প দিয়ে দেখে, আর তখন সে বলে আমাকে এইটুকুনি দিয়েছে, আমি আর কি ঈশ্বরকে দেব, আমারই কুলাই না, আমারই শেষ হয়ে যায়। নুন আনতে পান্তা ফোড়ায়, এটা বাঙালি একটা ডায়লগ, নুন আনতে পান্তা ফোড়ায়। ঈশ্বর হৃদয় দেখে, আপনি তার মধ্যে দিয়ে কতটা দেবার উদ্যোগী। যখন দেন তখন দেখবেন ব্লেসিং কন্টিনিউ আসে। আবার কেউ কেউ আছে যার অল্প আছে সে দিতে থাকে, এবং সে দেখে যে চারিদিক দিয়ে যেন ঈশ্বর তার জন্য দরজা খুলে দিয়েছে, এবং যেখানে সে হাত দিচ্ছে সেখানে আশীর্বাদ যুক্ত হচ্ছে। যেরকম গীতসংহিতা বলে, ধার্মিকগণ যে কোনো কাজে হাত দেয় তাতেই কৃতকার্য হয়। আমেন। 2 করিন্থীয় 9 অধ্যায় 10 থেকে 11, 2 করিন্থীয় 9 অধ্যায় 10 থেকে 11, 9 অধ্যায় 10 থেকে 11, 2 করিন্থীয়। আর যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যোগাইয়া থাকেন, তিনি তোমাদের বপনের বীজ যোগাইবেন এবং প্রচুর করিবেন, আর তোমাদের ধার্মিকতার ফল বৃদ্ধি করিবেন। এই রূপে তোমরা সর্বপ্রকার দানশীলতায় নির্মিত সর্ববিষয় ধনবান হইবে, আর এই দানশীলতা আমাদের দ্বারা ঈশ্বরের প্রতি ধন সম্পন্ন করিবে। আমেন। বলছে যেহেতু তোমরা দান করছো, তাই ঈশ্বর আরো উপচিয়ে তোমাদেরকে দেবে, যাতে তোমরা সঠিক কাজে দান করতে পারো। ঈশ্বর কেন দেবে? যেন আমরা সঠিক কাজে দান করতে পারি, আরো উপচিয়ে দান করতে পারি, মণ্ডলীর জন্য দিতে পারি, আরো উপচিয়ে যেন দিতে পারি। যখন আমি দেব, ঈশ্বর আরো উপচিয়ে দিবে, কারণ ঈশ্বর ট্রাস্ট করছে আপনাকে, যেকে দিলে সঠিক কাজে দিবে। এ ভুল কাজে রাখবে না, এ চুরি করে রেখে দেবে না। একে যখন আমি দেব, আমি আশীর্বাদ করবো, ঈশ্বরের কাজের জন্য দিবে, আমার রাজ্যের জন্য দিবে, তাই ঈশ্বর তাকে দেবে, উপচিয়ে দেবে। এবং লাস্ট পয়েন্ট, ফিলিপিও 4 অধ্যায় 17 পদ, ফিলিপিও 4 অধ্যায় 17 পদ, সেখানে বলছে আমি দান প্রাপ্তির চেষ্টা করিতেছি না, আমি দান পাওয়ার চেষ্টা করছি না, ভুল বোঝো না, আমি তোমার কাছে নিতে চাইছি তা নয়, কিন্তু সেই ফলের চেষ্টা করিতেছি যা তোমাদের হিসাবে বহু লাভজনক হইবে। আমি সেই চেষ্টা করছি যাতে তোমরা আশীর্বাদ যুক্ত হও, উপচিয়া তোমাদের আশীর্বাদ পড়ুক। যখন তোমরা দাও তখন তোমরা পাও, এবং উপচিয়া ঝাঁকিয়া সমস্ত ভাবে তিনি দিবেন। বাইবেল বলছে ঝাঁকিয়া উপচিয়া মানে ওভারফ্লো হবে। ঈশ্বর যখন দেয় না, ওভারফ্লো করে দেয়। আপনি লিমিটেড দেন, ঈশ্বর কিন্তু ওভারফ্লো করে দেয়। আমরা অনেকে এই টেকনিকটা জানি না, এই পদক্ষেপটা জানি না, যার জন্য আমাদের চার্চে আমি দেখছি অনেকে বিশ্বস্ত ভাবে যখন দিচ্ছে তারা ব্লেসড হচ্ছে, আর অনেকে বলছে এদেরকেই ঈশ্বর দেয়, এদেরকেই ঈশ্বর বাছাই করে রেখেছে। আমি এত নাটক করি, আমি অ্যাক্টিং করি, আমি কাঁদি, প্রার্থনা করার ঢং করি, আমাকে তো দেয় না। আপনার ঢং অ্যাক্টিং এতে ঈশ্বর যায় আসে না। ঈশ্বর ভেতর দেখে, ঈশ্বর তাদের ভেতর দেখেছে, ঈশ্বর তাদের দানশীলতা দেখেছে, ঈশ্বর তাদের বিশ্বস্ততা দেখেছে। তাই ওরা যদিও চিৎকার করে না, অ্যাক্টিং করে না, কিন্তু ব্লেসিং ওদের জীবনে আসে। তারা বাক্যে বিশ্বস্ত, তারা ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বরের পশ্চাৎগামী হয়। হালেলুয়া। আপনি যদি ব্লেসিং চাই তাহলে ঈশ্বরের পশ্চাৎগামী হন এবং ঈশ্বরের বাক্যকে বোঝার চেষ্টা করুন।
ঈশ্বরের বাক্যকে বোঝার চেষ্টা করুন। আপনি যখন কিছু দেন সেটা চলে যায় না। ঈশ্বরকে, বিশেষ করে ঈশ্বরকে যখন কিছু দেন, কিছু দান করেন। আমাদের চাইছে অনেকে আছে যারা জায়গা ডোনেশন করেছে, তাদের কি শেষ হয়ে গেছে? তাদের অনেক হারানো জায়গা তারা ফিরে পেয়েছে, অনেক জায়গা দখলে গেছিল সেগুলো ফিরে পেয়েছে। তারা বলছে এটা সম্ভবই না, হতে পারে না। আমি ঈশ্বরকে অল্প মাত্র দিয়েছি, ঈশ্বর বহু গুণে ফিরিয়ে দিয়েছে। বিশ্বাস না হলে কখনো আমার সঙ্গে এসে দেখা করবেন, আমি আপনাকে দেখাবো সেই লোককে। ওকে, ঈশ্বর আপনাকে দ্বিগুণ নয়, বহু গুণে ফিরিয়ে দেয়, বহু গুণে ফিরিয়ে দেয়। আজকে আমি আপনাকে উৎসাহিত করতে চাই, আপনি এই বাক্যকে রিসিভ করুন এবং আপনার জীবন ধারাকে বদলান এবং ঈশ্বরকে দেবার মেন্টালিটি রাখুন। পাওয়ার নয়, রেশন পাওয়া, লোকের সাহায্য পাওয়া, এইটা ভুলে যান। আপনি লোককে সাহায্য করবেন, আপনি লোককে দেবেন, আপনি নেবেন না। ঈশ্বর আপনাকে যোগাবে, হালেলুয়া। আর আপনি মণ্ডলীর জন্য করবেন। তাই বিশ্বাস করি আজকের ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করেছে। আমি আপনার জন্য বিশেষভাবে প্রার্থনা করি, পবিত্র পিতা তুমি আশীর্বাদ করো যতজন আজকের এই বাক্য শুনলো, তোমার অভিষেক যেন নেমে আসে। যারা ফাইন্যান্সিয়াল প্রবলেমে ভুগছে, আজকে তুমি তাদেরকে অভিষেক করো, ডিসিশন নিতে সাহায্য করো, যিশু নামে চাই, আমেন। প্রভু অনেক আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু।